কখনো কখনো নীরব অশ্রুই আমাদের প্রার্থনার ভাষা হয়ে যায়। যখন কণ্ঠ থেমে যায় তখন অন্তর কথা বলে। পর্ব ১৯। তুমি সিজদায় যাওয়া চোখের জল, ৪ ধর্ম সিরিজ। সেশন দৃশ্য ০১। নীরব অশ্রু কি দোয়া হয়? ইনস্টিটিউটের হলরুমে নরম সকালের আলো, ক্লাসরুম নিস্তব্ধ, বাতাসে দোয়ার সুবাস। ছাত্রছাত্রীরা মাথা নিচু করে বসে আছে। একজন ছাত্র হাত তুলে চোখ ভিজিয়ে প্রশ্ন করে, ম্যাডাম, যদি আমি কোনো কথা না বলি, শুধু চোখের জল ফেলি, তাও কি আল্লাহ শোনেন? কণ্ঠ ছাড়া প্রার্থনাও কি কবুল হয়? মায়া মুক্তির ছোট হাত ধরে রেখে চোখ বুজে ফিসফিস করে, ইয়া আল্লাহ, আমাদের চোখের অশ্রুকে দোয়া হিসেবে কবুল করে নাও। সিদ্ধার্থ নরম কণ্ঠে বলে, ৪ ধর্মেই চোখের অশ্রু পবিত্র। আমাদের অন্তরের কান্না যদি ঈশ্বরের উদ্দেশ্যে হয় তবে সেটি সর্বোচ্চ প্রার্থনা। অরুণ সামনে এসে বলে, আনুষ্ঠানিক ইবাদত আমাদের শেখায় কিভাবে দোয়া করতে হয়, কিন্তু নীরব অশ্রু আমাদের শেখায় কাকে ডাকতে হয়। গীতা ৬ ও ৭। যার অন্তর শান্ত তার কাছে সবকিছু সমান। স্যামুয়েলের চোখ ভিজে আসে, তার কণ্ঠ নরম কিন্তু শক্ত। যিশু আমাদের শিখিয়েছিলেন, হৃদয় যখন ঈশ্বরের দিকে ফিরে আসে তখন মৌনতাই প্রার্থনা হয়ে যায়। গীত সংহিতা ৩৪:১৮। প্রভু ভগ্ন হৃদয়ের লোকেদের নিকটবর্তী। মায়া দৃষ্টি নরম হয়, তার কণ্ঠে শান্তি। আল্লাহ আমাদের অন্তরে নীরব ভাষা বোঝেন। আমাদের চোখের অশ্রু যখন তার সন্তুষ্টির উদ্দেশ্যে ঝরে তখন সেটি প্রার্থনার রূপ নেয়। দৃশ্য ২। রাফির নিঃশব্দ সিজদা। রাত। ইনস্টিটিউটের প্রার্থনার কক্ষ অন্ধকারে ঢেকে গেছে। এক কোণে রাফি সিজদায় মাথা রেখে কাঁপছে। অশ্রু টুপটাপ করে মাটিতে পড়ছে। কণ্ঠ নীরব, ঠোঁট বন্ধ, হৃদয়ের ভেতর দোয়া আওয়াজ তুলছে, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কি চাই। আমি বলতে পারি না, কিন্তু তুমি জানো আমার ব্যথা। বাতাসে ফোঁটার শব্দ, নীরবতার ভেতরেই দোয়ার ছন্দ। মায়া দূর থেকে হাত তুলে চোখ বন্ধ করে দোয়া করে, হে আল্লাহ, এই নীরব কান্নাকে তুমি কবুল করে নাও। দৃশ্য ৩। মুক্তির চোখের জল। মুক্তি মায়ার কোলে বসে রাফির দিকে তাকিয়ে থাকে। তার ছোট চোখে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মায়ার হাতের উপর। মায়া অশ্রুটি ছুঁয়ে ফিসফিস করে, মুক্তি, হয়তো এই চোখের জলই আমাদের দোয়া। হয়তো এই ফোঁটাই আকাশে পৌঁছে যাবে আর আল্লাহ তা কবুল করবেন। রাফি দূর থেকে তাকিয়ে একটুখানি হাসে, তার চোখে তৃপ্তি, কারণ সে জানে নীরব চোখের জলও আল্লাহ শুনে নেন। এই পর্বের কোরআনিক ছায়া। তিনি তোমাদের গোপন কথাও জানেন এবং যা তোমরা প্রকাশ করো তাও জানেন। সূরা আদ-গাবন ৬৪:৪। টিচার পরবর্তী পর্ব, পর্ব ২০, যেখানে প্রেম ইবাদত হয়ে ওঠে, ৪ ধর্ম সিরিজ। পরবর্তী পর্বে ইনস্টিটিউটের সেশনে এক ছাত্র প্রশ্ন করবে, ম্যাডাম, আমরা যখন দোয়া করতে করতে মনোযোগ হারাই তখনও কি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন? মায়া, অরুণ, সিদ্ধার্থ, স্যামুয়েল এই প্রশ্নের উত্তর খুঁজবে। কিভাবে আল্লাহর প্রেম আমাদের দোয়ার মাঝে এসে ইবাদতকে জীবন্ত করে তোলে। রাফি তার অন্তরের প্রেম এবং দোয়ার দ্বন্দ্ব নিয়ে নতুন উপলব্ধি পাবে। আপনিও শিখবেন কিভাবে অন্তরের প্রেম আল্লাহর কাছে পৌঁছায় যখন ঠোঁটের দোয়া থেমে যায়। প্রিয় দর্শক, আপনিও কি কখনো এমন নীরব অশ্রু ফেলে আল্লাহর কাছে কোনো দোয়া করেছেন? আপনার সেই অনুভূতি কেমন ছিল? কমেন্টে লিখে জানিয়ে দিন, হয়তো আপনার গল্প অন্যের অন্তরে আশার আলো জ্বালাবে। গল্পের অন্তর্নিহিত শিক্ষা। নীরব অশ্রু যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঝরে তখন সেটি সবচেয়ে গভীর প্রার্থনা হয়ে ওঠে। কণ্ঠ ছাড়াই অন্তরের কান্না আল্লাহ শুনে নেন, যদি সেই কান্নায় থাকে তওবা আর ভালোবাসা। দোয়া কেবল উচ্চারণ নয়, অন্তরের নরমতা, ভাঙা হৃদয়ের ফিসফাসি ইবাদতের প্রকৃত রূপ। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি।
সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।